মার্কিন শুল্ক ইস্যুতে পর্যালোচনা শুনব বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের কাছ থেকে। আমন্ত্রণ আপনাকে বিজনেস স্টুডিওতে। শুরুতেই জানতে চাই সেটা হচ্ছে শুল্ক ইস্যুতে দর কষাকষিতে কোন কোন বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা উচিত, কি মনে করছেন? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কাছে জানতে চাইছিলাম শুল্ক ইস্যুতে যেই দর কষাকষি করতে হবে সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত আমাদের। হ্যাঁ, এখানে বেশ কিছু বিষয় আছে যে আমরা যে অফারগুলো করেছি তাদের কাছে, যে এর মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে আর কি খাদ্য পণ্য, এবং এছাড়াও কিন্তু যেমন তুলা বা গম। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওই আমাদের খাদ্য পণ্য যেগুলো রয়েছে সেগুলো তো আগে পাশাপাশি আমরা তুলা আমদানি করবো, তাদের কাছে স্ক্র্যাপ আয়রন বা অন্য সমস্ত শিল্প আমদানি করবো, কিন্তু এর বাইরের যে সমস্ত বিষয়গুলো আছে, মানে আমাদের যে শুল্ক বা বাণিজ্যের বাইরে যে সমস্ত ভূ রাজনৈতিক বিষয় আছে, তারপরে অস্ত্র নিয়ে কিন্তু কথাবার্তা চলছে যে আমাদের সামরিক সরঞ্জাম কিনতে হবে। তো এই বিষয়গুলো কি আমরা রাখবো কি রাখবো না সেগুলো একটু চিন্তার বিষয়। তার কারণ আমরা যদি শুধুমাত্র পণ্য বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে সেটি সবচেয়ে ভালো আমাদের জন্য। অন্য কোনো বিষয় বা ভূ রাজনৈতিক কোনো বিষয় যদি থাকে বা অন্য কোনো দেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে, তো সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু সতর্ক থাকা উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আলোচনার জন্য সরকারের প্রস্তুতি কেমন, কতখানি প্রস্তুতি আছে সে বিষয়ে কোনো তথ্য জানা আছে কিনা? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। ইতিমধ্যেই আসলে বাংলাদেশের দিক থেকে কিন্তু একটা প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে এবং আমরা এটা নিয়ে প্রস্তুত। মানে আমরা যে কি কি পণ্য আমদানি করবো এবং সেখানে যে $648 কোটি যে একটা শুল্ক, তো সেই শুল্কের জায়গাতে আমরা কিন্তু ছাড় দিতে প্রস্তুত রয়েছি। তো এবং আমরা এমনকি সামরিক সরঞ্জামও যে কিনবো সে বিষয়ে আমরা মোটামুটিভাবে নীতিগতভাবে রাজি আছি, এরকম একটা মেসেজ তাদেরকে আমরা দিয়েছি। তো এই জায়গাটাতে আমাদের যথেষ্ট পরিমাণে দেওয়া মানে ছাড় দেওয়ার প্রস্তুতি আছে যতটুকু আমরা জানতে পেরেছি। আর ইতিমধ্যেই তো আমরা আসলে তাদের কাছে রিকোয়েস্ট করেছি একটা সময়ের জন্য যে একটা সময় দিলে আমরা কিন্তু মিটিং করতে পারি, সেটা অনলাইনে অফলাইনে দুটোতেই হতে পারে। তো সুতরাং আমি মনে করি যে যতটুকু পর্যন্ত এই পর্যন্ত প্রস্তুতি নিয়েছি এটা আমাদের দিক থেকে ছাড়ের ক্ষেত্রে সর্বোচ্চ। তো এখন আমাদের আসলে ওয়েট করতে হচ্ছে যে তাদের রেসপন্সের জন্য, বিশেষ করে যে মিটিংটা হবে, তো সেই মিটিং এ আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। তো এখন তাদের দিক থেকে যদি ইতিবাচক একটা বার্তা আসে তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এখানে মিটিং অ্যাটেন্ড করতে পারি, তবে আমরা মোটামুটি ভাবে প্রস্তুত। আচ্ছা, এতে সম্ভাবনার কথা শুনলাম ডক্টর কবির। সেক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি থাকতে পারে আমাদের সামনে? হ্যাঁ, চ্যালেঞ্জ হলো যে আমাদের যে মূলত যে সমস্ত পণ্যগুলো আমরা আনবো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলে আমরা চিন্তা ভাবনা করছি, বা তাদের কাছে মোটামুটি আমাদের খসড়া প্রস্তাব প্রস্তুত আছে। এখন সেগুলা থেকে যে আমাদের শুল্ক ছাড় দিতে হবে সেটা কিন্তু আমাদের যে রাজস্ব আদায় সেটার উপর একটা চাপ তৈরি করবে। তার কারণ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিন্তু ওই সমস্ত পণ্যের ক্ষেত্রে যে আমদানি শুল্ক সেটাও কিন্তু আমাদের ছাড় দিতে হবে। সুতরাং এই জায়গায় বিপুল পরিমাণে রাজস্ব হারানোর একটা শঙ্কা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, এবং এটা নিয়ে কিন্তু সরকারের যে রাজস্ব বিভাগ, বিশেষ করে যে এনবিআর, তাদের কিন্তু একটা চিন্তা রয়েছে এটা নিয়ে। তো সরকারের আসলে এই অতিরিক্ত রাজস্বটা কোত্থেকে আসবে, তো এইটা একটা চিন্তার বিষয়। আর একটা হলো যে এই যে সামরিক সরঞ্জাম কেনা, সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী যেরকম আফটার সেলফ সার্ভিস থাকে, সেখানে ট্রেনিং থাকে, এবং আসলে উচ্চ মূল্যের এই পণ্য কেনার জন্য আমাদের যথেষ্ট সক্ষমতা আছে কিনা, বা অন্যান্য দেশের সঙ্গে আমরা যেতে পারি কিনা, ডাইভার্সিফাই করতে পারি কিনা, বা ইতিমধ্যে যাদের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা আছে, তো তাদের ক্ষেত্রে আসলে জিনিসটা কি দাঁড়াবে। তো সেইগুলো একটা চিন্তার বিষয়। আর একটা কথা আসছে যে সেটা হলো যে আমাদের ইতিমধ্যে যে সমস্ত বড় বাণিজ্য অংশীদার আছে, তো তাদের ক্ষেত্রে বা তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কিছুটা হয়তো লাঘব করার একটা প্রস্তাব থাকতে পারে, যদিও এটা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি, কিন্তু এটা আশঙ্কা করা হচ্ছে। সুতরাং ওই জায়গাতে আমাদের কিন্তু একটা সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু চিন্তা করছি যে আসলে এই যে বাণিজ্যের বাইরের যে বিষয়গুলো আছে সেভাবে সেটাতে কিভাবে আসলে আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ডক্টর মাহফুজ কবির।